আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করেছেন যা আমাদের অবাক হতে হয়। বিশেষ করে খাবার রিজিক আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে দেন, এমনভাবে দেন যা আমরা কল্পনা করতে পারবো না। সন্তান পেটের মধ্যে পানির মধ্যে থাকে, কিন্তু ওই সন্তান পৃথিবীতে যখন আসে তখন পানির মধ্যে দিয়েও আসতে পারে, কিন্তু একবার আসার পরে আবার যদি পানিতে ডুবানো হয় তাহলে ওই সন্তান মারা যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত মায়ের উদরে থাকে সন্তান, আমরাও জানি না ওটা কোন জগতে ছিলাম। তো আল্লাহ তাআলা মাধ্যম করে দেন। এই যে বিশাল বড় বিল্ডিং মাদ্রাসা দেখছেন, এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই করেন, তাতে কোনো সমস্যা কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তো মাধ্যম দিয়ে করেন, সেই মাধ্যমকে আপনাদের সামনে এনেছে আলহামদুলিল্লাহ। যিনি শয়নে স্বপনে উঠতে বসতে আমি তাকে চিনি, যতদিন থেকেছি তার সাথে আমি এই সাক্ষ্য দিচ্ছি যে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে চান। হামদু সানার পরে আলহামদুলিল্লাহ, যেহেতু বললামই যার যত বড় তার তত বেশি খরচ। প্রত্যেক তিমির বাচ্চা প্রতিদিন 4 কেজি করে বাড়ে, এই জন্য তিমির দুধ পান করতে হয় 200 লিটার। তো আমাদের মাদ্রাসা কিভাবে চলছে অনেকে জিজ্ঞাসা করে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগেই বাচ্চাদেরকে বলেছে আমরা লেখাপড়ার সাথে কম্প্রোমাইজ করি না। এই যে বাচ্চারা দিনরাত 24 ঘন্টা এভাবে পড়ার চেষ্টা করে, আমি নিজে থাকি। এই যে একজন বাংলাদেশের অন্যতম দায়ী ইলাল্লাহ একনিষ্ঠভাবে নিশাবও যদি শুধু করে, আমাদের মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল আবেদ সাহেব পরীক্ষা নেন, দাস তিনি মস্ত করান, আবার দেখেন, আবার ক্লাস নেন, দাওরা হাদিস আলহামদুলিল্লাহ, এবং তিনি এই পরীক্ষা প্রশ্নগুলো করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য কেউ যখন করে তখন সেটা পাবার আশা থাকে না, এই জন্য তাদের অন্তরটা বড় হয়ে যায়। কি শিরোনাম লিখেছি, জান্নাতের চমকের আকাঙ্ক্ষা চেহারার মধ্যে যেন ফুটে উঠেছে। এটা আমি সহ আমরা সবাই আলহামদুলিল্লাহ কি করি শুধু আল্লাহ জানেন। কিন্তু যার কথা না বললেই নয়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া না করো তাহলে তো কেড়ে নিবে, আর শুকরিয়া করলে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। 2 মিনিট আগে শুধু এতটুকু বলেছি, বাবা তোমরা এখানে কত অল্প টাকা দিয়ে খাও, আবার কতজন ফ্রি খাও, তোমরা অন্তত জানো। কিন্তু এই টাকাটা কিভাবে আসে এটা তোমরা জানো না। একটা বাচ্চার উপরে রাগ করে এই কথাটা বললাম। যাই হোক, ছোট বাচ্চারা দুষ্টামি করবে, কিভাবে সেটা আসে? মুক্তিযুদ্ধের যিনি পেনশনভোগী মুক্তিযোদ্ধার ভাতা থেকে তিনি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে দান করেন। সারা জীবনের সঞ্চিত সম্পদ তিনি যে পেনশন পান সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে দেন। আমি নিজে টাকা নিই, আমি নিজে হাত দিয়ে নিই, আজকেও নিব, আজকেও আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হবে আলহামদুলিল্লাহ। আবার তার সন্তান আমাদের ছোট ভাই, আমি তাকে চিনি জানি আলহামদুলিল্লাহ, তার বেতনের চাইতে গত 2 দিন আগে অথবা গতকাল রাতে তাকে বলেছি, ভাই দেখো তোমার বেতনের চাইতে বেশি ভর্তুকি দিতে হচ্ছে, আমি তো তোমাদেরকে চিনি, তাহলে কি করবে? তুমি যেটা বলবে আমি সেটাই করব। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব আমি নিচ্ছি তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফারিং করার জন্য। এখন তুমি এত টাকা ভর্তুকি দিবে আল্লাহর রাস্তে, নাকি তুমি কি করবে? তোমার সাধ্যের বাইরে যাচ্ছে। তো বলছে না ভাই কোনো সমস্যা নেই। আর যেই দিন মাদ্রাসার বিষয়ে আমি
আঙ্কেলের সাথে বসি, আঙ্কেলের সাথে আমার চুক্তি হয়েছে। আঙ্কেলের সাথে যখন বসি তখন আঙ্কেল, আমি বলেছিলাম 1 বছর ভর্তুকি দিতে হবে। আঙ্কেল বলেছেন না, কমপক্ষে 2 বছর একটা মাদ্রাসাতে ভর্তুকি দিতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কলজা ভরে গিয়েছে। তার সাথে কথা বলে ফাইনাল করে ফেলে দিয়েছি যে ঠিক আছে মাদ্রাসা চালাবো। এই সেই সালমা রহমান, তারা স্বামী স্ত্রী, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে তাদের সম্পর্ক আরো বাড়িয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রীর মতো তাদের সম্পর্কে আরো বাড়িয়ে দিন, সুখ শান্তিতে ভরিয়ে দিন। তাদের বংশ পরম্পরায় তাদের বংশ পরম্পরায় দিনের খাদেম হিসাবে আলহামদুলিল্লাহ একটা ছোট ছেলে, সে দিনের কাজের চেষ্টা করে যাচ্ছে, কিছুক্ষণ আগেই বললাম। আর একটা বড় ছেলে, সে কিছুদিন আগে মারা গিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। আর কিছু বলবো না, তিনি সে যাকে আমি এতটুকু দেখেছি যে গালিব স্যারের সাথে যখন কথা বলেছিলেন, গালিব স্যার এভাবে শুনেছিলেন, আমার মনে আছে। আর আমি আমার দাদা রাজ্য তছনছ করে দিয়েছে একেবারে। তার শ্বশুর বাড়িতে আমার দাদা যে বসতেন পীরগিরি করার জন্য, তার শাশুড়ি আমার বিশ্বাস সারা জীবন খাইয়েছে পীর সাহেব হিসাবে। কিন্তু তিনি জামাই হবার পরে আমার দাদার পাওয়ার কমে দিয়েছে এবং বলা যায় সমস্ত গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ একদল আহুল হাদিস সালাফি তিনি তৈরি করেছেন আল্লাহ তাআলার ইচ্ছায়। তার মাধ্যমে দায়ী ইলাল্লাহ বলতে বাধ্য হচ্ছে যারা দাওয়াতি কাজ করেন। আমি শুধু আপনার এই মহতি কাজের জন্য অভিনন্দন জানিয়ে বিশ্ববাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে কিছু বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের কর্মকে কবুল করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে আসেন। সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করে এখানে সমবেত হওয়ার জন্য এবং দিনের খাদেম হিসাবে চলার সুযোগ দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত সেই মহামানবের প্রতি, যার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ ওই ভিত্তিক দিনকে পেয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কষ্ট করে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এমন একটা সময় ছিল যেখানে আমার গ্রামের লোক আমাকে মসজিদেও উপস্থিত হতে নিষেধ করেছিল। তাদের ধারণা আমি তাদেরকে উপদেশ দিই বাতিল। কিন্তু তারা যখন প্রমাণপুঞ্জি সহকারে আমার প্রমাণগুলো যাচাই বাছাই করে, তখন দেখে যে আমরা যে অতীতের থেকে যে আমল নিয়ম পদ্ধতি সময় পরিমাণগুলো অনুসরণ করে যাচ্ছি তা ছিল সম্পূর্ণ বাতিল। আল্লাহর অনুগ্রহে তারা আমার কথাকে একনিষ্ঠভাবে কবুল করেছে। মাদানী সাহেব যে কথাটা বলল, এমন একটা সময় ছিল আমার শ্বশুর বাড়ি, যেখানে এখন ৭৫-৮০টা পরিবার যারা পুরোপুরিভাবে হানাফি মাযহাবের অনুসারী ছিল, এবং আমি আহলে হাদিস সালাফি হওয়ার কারণে তারা আমাকে অনেকে ব্যঙ্গ করত। প্রয়োজনের তাগিদে বই পুস্তক আলাপ আলোচনার বিভিন্ন মাধ্যমে আমি তাদেরকে স্বার্থ অনুপাতে উপদেশ দেওয়ার চেষ্টা করেছি। তারা যাচাই বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা করে এখন সমস্ত পরিবার আঞ্চলিক লোকগুলো আহলে হাদিস বা সালাফি হিসাবে তারা আমল ইবাদত করে। সেখানে একটা আল্লাহর অনুগ্রহে দানকৃত মসজিদ তৈরি হয়েছে, ভিন্ন ধরনের একটা ঈদগাহ মাঠ হয়েছে। মসজিদে মহিলা সহ জামাত হয়, শুক্রবারের দিন ঈদগাহ মাঠে মহিলা সহ জামাত হয়। এই নিরীক্ষেই আমি আমার এক মাদ্রাসাটাকে পূর্ণাঙ্গ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আমি সেই হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আপনাদের কাছেও দোয়া সহযোগিতা কামনা করি যে আপনারা দোয়া করবেন যাতে এই মাদ্রাসার কচিকাচাগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা পরিপূর্ণ জীবন দান করতে পারে, বেঁচে থাকাকালীন যাতে তার অন্যদেরকে উপদেশ দিতে পারে,
এবং তাদের জীবনটা হক হালাল অবস্থায় যেন চলতে পারে, এই দোয়া কামনা করে, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত। আমরা চলে যাচ্ছি সম্মানিত সুধী, আবারও দোয়া চাচ্ছি তিনি একজন মুক্তিযোদ্ধা একটা যে ভর্তুকি দেন আমাদের, ভাতা দেন আমাদের সরকার, সেখান থেকে আলহামদুলিল্লাহ টাকা দিতে দেখেছি, আমি নিজে নিয়েছি তার কাছ থেকে। আমরা তাকে এতটুকুন আল্লাহর জন্য ভালোবেসে তার জন্য অবশ্যই আমরা দোয়া চাইবো আল্লাহ তাআলার কাছে, তার পরিবার, তার বংশধর এবং তার কর্মগুলো কবুল করো তো, আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করো তো। কালকে মনে হয় 11টার পরে গিয়েছি না এখান থেকে। আমি আহসান হাবিব মাদানী বড় বড় প্রতিষ্ঠানে, জামিয়া সালাফিয়ার সিনিয়র মুহাদ্দিস, একাধিক প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল ছিলাম, ভাইস প্রিন্সিপাল ছিলাম। ঢাকার বিভিন্ন ইংলিশ মিডিয়ামের মাদ্রাসার শিক্ষকদেরকে যে ট্রেনিং দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমি জানি না কোনো মাদ্রাসাতে আমি এত শ্রম দিয়েছি বা এরই আগে দিয়েছি। আমি নিজে চাচ্ছি আমাদের নওগাঁর প্রাণ কেন্দ্রে শহরে আল্লাহ যেন এরকম একটা আরবি ইংলিশ মিডিয়ামের আধুনিক মোনা ইসলামকে শয়নে স্বপনে শরীরে রাষ্ট্রে সব কিছুতে বাস্তবায়ন করতো। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যেন জীবন সমাজ গঠন করে আমরা যেন জান্নাত ওয়াজিব করে নিতে পারি, এই আশা এই ব্যক্ত করে না আমরা শ্রম সাধনা করে আল্লাহ তাআলার কাছে সর্বদাই দোয়া প্রার্থী। আমরা যেমন দোয়া প্রার্থী, আপনারা অন্তর থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এতটুকুন বলি, বিভিন্ন পরিবার থাকে, নাম বললাম না, ইসলামিক অনেক প্রতিষ্ঠান আছে নওগাঁতে, ইসলামিক শাইন ঢাকার শিক্ষা পরিবার, তাদের অনেক অবদান আছে বাংলাদেশে। শিক্ষা ইসলামিক নুরানি বিভিন্ন নামে তারাও এখানে খুলেছে। আমি আমার বাচ্চাদেরকে নিজের টাকা খরচ করে একদিনে 60 পৃষ্ঠা লিখতে বলেছি, 62, 64 আর 70 পৃষ্ঠা লিখেছে। সেই দিন ওই পরীক্ষা ছিল, পরীক্ষার হলে যে বলেছি আমার সন্তানেরা একদিনে যা লিখেছে, তোমরা যে দাখিল আলিম আর যে দাখিল আর এসএসসি পরীক্ষা দিতে এসেছো, তোমরা লাখনি হয়তো বা 1 মাসে এত পৃষ্ঠা লাখনি এই সাবজেক্টের জন্য। এই কথা বলেছি। বাচ্চারা এই যে 3 দিনে 20 বার করে, মাত্র 2 পারা নাজরানা পড়েছে, 20 বার শেষ করেছে, 20 বার 2 পারা, তাহলে 40 হচ্ছে না? 40 মানে কি 3 দিনে 40 পারা পড়া মানে 1 খতম দিয়ে আবার আলহামদুলিল্লাহ আরো 10 পারা পড়েছে। কেন? আল্লাহর জন্য করি। তাই আকুল আবেদন আপনাদের কাছে, আপনারাও পরামর্শ এবং অন্যান্য যদি পারেন সমস্যা নেই, আর অন্তত আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের এই কর্মগুলোকে কবুল করেন। হে দয়াময় আল্লাহ, আমি এখন দাঁড়ানোর আগে আপনাকে বলেছি আল্লাহ এই কথাগুলো বলবো শুধুমাত্র অন্যকে উদ্বুদ্ধ করার জন্য। আল্লাহ আপনি সাক্ষী, পৃথিবীর আর কারো জানার দরকার নেই। আপনি আমাদের প্রার্থনা এবং সৎ ব্যক্তিদের দোয়া কবুল করতো। এই মাদ্রাসা এবং আমাদেরকে আপনি দ্বীনের খাদিম হিসাবে কবুল করুন, আমাদের সন্তানদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ জাযায়ে খায়র দান। বেশি করে